4 মাস পর বিশ্বকাপ আর ঠিক তার আগ মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলে এক প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। নেইমার কি ফিরতে পারবেন? হাঁটুর অস্ত্রোপচার, দীর্ঘ রিহ্যাব, ফিটনেস নিয়ে সংশয়, সব মিলিয়ে ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। কিন্তু আজ ভোরে পাউলিস্তাওর মঞ্চে যেন নতুন করে জন্ম নিলেন ব্রাজিলের সেই চেনা প্রিন্স। বেঞ্চ থেকে নেমেই ম্যাচের চেহারা বদলে দিলেন নেইমার, করলেন দারুণ এক অ্যাসিস্ট, আর তার দল স্যান্টোস এফসি তুলে নিল 6-0 গোলের বিশাল জয়। এটা শুধু একটি ম্যাচে ফেরা নয়, এটা ছিল একটি ঘোষণা, নেইমার এখনও শেষ হয়ে যাননি। হাঁটুর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ইনজুরি, সার্জারি, রিকাভারি, এই শব্দগুলো যেন গত কয়েক বছরে তার কেরিয়ারের স্থায়ী সঙ্গী। সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন বড় টুর্নামেন্টের আগে তিনি আদৌ পুরনো ধারায় ফিরতে পারবেন কিনা। কিন্তু 2026 সালে প্রথমবারের মতো মাঠে নেমে যেভাবে সাবলীল ফুটবল খেললেন, তাতে বোঝা গেল তিনি শুধু ফেরেননি, ফিরেছেন প্রস্তুত হয়েই। বল পায়ে তার আত্মবিশ্বাস, গতি নিয়ন্ত্রণ, পাসিং, সব কিছুতেই ছিল পুরনো সেই ঝলক। নেইমারের ক্লাব স্যান্টোসের গল্পটাও কম নাটকীয় নয়। একসময় ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাবটি গত মরশুমে রেলিগেশনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পড়েছিল। ক্লাবের অস্তিত্বই যখন প্রশ্নের মুখে, তখন অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে দলের হয়ে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন নেইমার। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে অনেক রেকর্ড থাকলেও এই সিদ্ধান্ত তাকে আলাদা মর্যাদা দিয়েছে। তার নেতৃত্বে ঘুরে দাঁড়ায় স্যান্টোস, রেলিগেশন জোন থেকে বেরিয়ে সম্মানজনকভাবে মরশুম শেষ করে। এরপরই অবশেষে হাঁটুর সার্জারির জন্য মাঠ ছাড়েন এই তারকা। নতুন মরশুম শুরু হলেও মূল তারকাকে ছাড়া স্যান্টোসের পথচলা ছিল বেশ নড়বড়ে। লিগে টানা 3 ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি তারা। পয়েন্ট টেবিলে অবস্থান নেমে যায় 18তম স্থানে। আক্রমণে ধার ছিল না, মিডফিল্ডে সৃজনশীলতার অভাব স্পষ্ট ছিল। সমর্থকরাও বুঝতে পারছিলেন নেইমার ছাড়া দল যেন নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। দুদিন আগে ট্রেনিং গ্রাউন্ডে নেইমারকে দেখা যেতেই আশার আলো জ্বলে ওঠে। অবশেষে আজ ভোরে পাউলিস্তাওতে প্রতিপক্ষ হিসেবে ছিল ভেলো ক্লাব। কোচ শুরুতে তাকে একাদশে রাখেননি। ধীরে ধীরে ম্যাচে ফেরানোর পরিকল্পনা ছিল স্পষ্ট। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামানো হয় তাকে, আর তারপরই বদলে যায় পুরো দৃশ্যপট। বল পায় প্রতিবার স্পর্শেই গ্যালারি গর্জে ওঠে। তার পাস থেকে আসে গোলের সুযোগ, তার ড্রিবেল ভেঙে দেয় ডিফেন্সের ভারসাম্য। ম্যাচ শেষে স্কোর লাইন বলছে 6-0। নেইমার নিজে গোল না পেলেও 45 মিনিটে একটি অ্যাসিস্ট করেছেন, 2টি শট নিয়েছেন, 3টি কি পাস দিয়েছেন, 3টি নিখুঁত লং বল খেলেছেন, 6টি ডুয়েল জিতেছেন, 3টি সফল ড্রিবল সম্পন্ন করেছেন, 56 বার বল স্পর্শ করেছেন এবং 18টি ক্যারি করেছেন। দীর্ঘ বিরতির পর এমন পরিসংখ্যান মিছক প্রত্যাবর্তন নয়, এটা এক শক্ত বার্তা। এই ম্যাচে জোড়া গোল করেন গ্যাব্রিয়েল বারবাসো। এছাড়া গোলের দেখা পান ময়েজেস, গ্যাব্রিয়েল মেনিনো, থাসিয়ানো এবং বদলি থেকে নামা নলহাইজার। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্যান্টোস, কিন্তু নেইমার মাঠে নামার পর সেই আক্রমণ পায় আলাদা মাত্রা। তার উপস্থিতি যেন সতীর্থদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন একটাই, এই ফেরা কি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ? বিশ্বকাপের আর মাত্র 4 মাস বাকি। ব্রাজিল দলে জায়গা পেতে শুধু নাম যথেষ্ট নয়, প্রয়োজন ধারাবাহিক পারফরম্যান্স ও পূর্ণ ফিটনেস। নেইমারের এই পারফরম্যান্স নির্বাচকদের জন্য স্পষ্ট বার্তা, তিনি প্রস্তুত। তবে সামনে আরও ম্যাচ, আরও পরীক্ষা। পুরোপুরি ফিট থেকে যদি ধারাবাহিকভাবে এমন পারফর্ম করতে পারেন, তাহলে হয়তো আবারও বড় মঞ্চে দেখা যাবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। সব মিলিয়ে এই ম্যাচ শুধু স্যান্টোসের বড় জয় নয়, এটি ব্রাজিলিয়ান ফুটবলের জন্য আশার খবর। ইনজুরি আর সার্জারির দুঃস্বপ্ন পেছনে ফেলে নেইমার কি আবারও নেতৃত্ব দেবেন ব্রাজিলকে? তিনি কি বিশ্বকাপের মঞ্চে শেষবারের মতো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে প্রস্তুত? উত্তর সময়ই দেবে। তবে আজকের রাতটি নিশ্চিতভাবেই ছিল নেইমারের এক প্রত্যাবর্তনের, এক ঘোষণার আর এক নতুন স্বপ্নের সূচনা।